গতকাল অফিসিয়াল টেম্পারেচার ছিল সারাদিনের গড় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মানুষের কাছে অনুভূত হয়েছে ৪১ ডিগ্রি। এটাও বলা হয়েছে ঢাকায় ৪১ ডিগ্রি। ঢাকায় ৪১ ডিগ্রি কখনোই আমরা শুনিনি যে টেম্পারেচার এত উঠে। কারণ ঢাকার চারিদিকে নদী, একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, আরেকদিকে ধলেশ্বরী, আরেকদিকে তুরাগ নদী, চারিদিকে নদী বেষ্টিত। এই ঢাকার নদীগুলি কিন্তু এখন ভরাট হয়ে যাচ্ছে, যেটি বলেছেন। এটা একমাত্র লুটেরা গণবিরোধী সরকার থাকলেই তাই হয়। পৃথিবীর কোন দেশে নদী শুকাতে দেয় না যেখানে জনগণের সরকার আছে। শুধু কি তাই, আমাদের বিশেষজ্ঞ, আমাদের বিজ্ঞানী, আমাদের পরিবেশবিদরা বারবার বলেছে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না। সরকারকে বারবার বলেছে, কিন্তু উন্নয়নের ফানুসের নামে টাকা লুটের যে মহা আয়োজন, মহা সমারোহ চলছে, তাই শেখ হাসিনা গণবিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না। উনি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট। আপনারা জানেন সমুদ্রের পারে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং আমি ওখানে শুনেছি এই যে কলাপাড়া, কুয়াকাটা, আপনার গলাচিপা, বাউফল, মানে বরিশালের বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না। যে নারকেল গাছ ওইসব এলাকার সমুদ্রের ধারের এলাকার প্রধান ফল, সেখানে আর ধরে না। বলছে যে কোটি কোটি নারকেল ধরার পর শুকিয়ে ওঠে, পড়ে যায়। অথচ এক সময় ডাব, নারকেল রাস্তার মধ্যে পড়ে থাকতো এইসব এলাকা। কারণ এই যে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে আর নারিকেল গাছে নারিকেল নেই। এরপরে আরো যা গাছ আছে সেগুলোও শুকিয়ে যাবে, ফলের গাছ থাকবে না, নদীতে মাছ থাকবে না। বারবার মানুষ বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না, কারণ আমাদের স্বাস্থ্য, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন। আর সুন্দরবনের প্রাণী, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর সবচাইতে দামি প্রাণী। তার ক্ষিপ্রতা, তার হিংস্রতা, এটা পৃথিবী ব্যাপী এর সুনাম। আমি ইউরোপ আমেরিকার অনেক চিড়িয়াখানায় দেখেছি আলাদা করে আছে বেঙ্গল টাইগার। মানে বেঙ্গল টাইগার এত প্রসিদ্ধ, সেই বেঙ্গল টাইগার আপনি আর সুন্দরবনে পাবেন না। ওইখানকার পশুর নদীতে আর কুমির দেখবেন না। আল্লাহ তাআলা কিন্তু কোনো জিনিস অপ্রয়োজনে সৃষ্টি করেননি। গাছ, মাছ, পানি, কুমির, বাঘ প্রত্যেকের সাথে ব্যালেন্স করছে, এবং এটার মধ্যে দিয়েই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকা নির্ভর করছে। কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে তো রাখতে চায় না, উনি বাঁচতে দিতে চায় না।